আমার সঙ্গে বিবাহের প্রস্তাবের 2-3 দিন পূর্বে আমার ভাবী শাশুড়ি ঠাকুরানী স্বপ্নে দেখলেন গলায় তুলসীর মালা, গায়ে ফতুয়া ও হাঁটুর উপরে ধুতি পরিহিত একজন সৌম্য মূর্তি বলছেন, আপনার মাইয়ার শীঘ্রই বিবাহ হইব, তবে একটু ব্যয় করতে হইব। এই স্বপ্ন দর্শনের কথা আমার ভাবী শাশুড়ি ঠাকুরানী কাউকে না বলে মনের মধ্যেই রাখলেন। স্বপ্নের ঘটনা সত্যি হয় কিনা তা পরীক্ষা করবার মানসে সত্য সত্যই 2-3 দিনের মধ্যেই ঘটক এসে এই বিবাহের যোগাযোগ করলেন এবং বিবাহ সুষ্ঠুভাবেই সুসম্পন্ন হল। শ্বশ্রুমাতা তখন ভাবছেন, ওই সৌম্য মূর্তি কে? আমার বিবাহের 5-6 মাস পর আমার শ্বশুর মহাশয় ঢাকার বাড়ি বিক্রি করে দক্ষিণ কলকাতায় এসে বাড়ি ভাড়া করে বসবাস করতে থাকেন। ইতিমধ্যেই রাম ঠাকুরের নামও আধ্যাত্মিক যশ সৌরভের কথা শুনে তাঁরা স্বামী স্ত্রী রাম ঠাকুরের নিকট থেকে নাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। তখন রাম ঠাকুর কলকাতায় কালীঘাটে ডক্টর অনন্ত সেন মহাশয়ের বাড়িতে অবস্থান করছিলেন। আমি আমার শ্বশুর ও শ্বশ্রুমাতাকে ওই বাসায় নিয়ে যাই। সেখানে আমার শ্বশ্রুমাতা রাম ঠাকুরকে দর্শন করেই চমকে উঠলেন। আমি এর কারণ জিজ্ঞাসা করলে তিনি আমার বিবাহের পূর্বের স্বপ্ন দর্শনের ঘটনার কথা বললেন। আমি বিস্মিত ও অভিভূত হলাম।